কি হলো, কিছু বলবেন? তোকে আমাদের সাথে যেতে হবে। আমি তো আপনাদের চিনি না, আর কোথায় নিয়ে যাবেন আমাকে? তোর জমের বাড়ি। হুম 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 হুম। দেখুন, আপনারা যেই হন, আমি আপনাদের সাথে কোথাও যাব না। আমার দেরি হয়ে যাচ্ছে, চললাম। এই কথা বলতে কেউ একজন আমার মাথার পিছনে ভারী কিছু দিয়ে মারলো। সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। তারপর যখন চোখ খুললাম, নিজেকে একটা বন্ধ ঘরের মধ্যে আবিষ্কার করলাম। মাথাটা কেমন জানি ব্যথা করছে, উঠতে পারছি না, কারণ হাত পা বাঁধা আছে। তার মানে কেউ আমাকে কিডন্যাপ করেছে। চিৎকার করতে লাগলাম, কিন্তু কারো সারা শব্দ শুনতে পেলাম না। হঠাৎই দরজা খোলার শব্দ পেলাম। তারপর 4জন লোক ভিতরে আসলো। কারা আপনারা? আমরা কে এটা জেনে তোর কোনো লাভ নেই। তাহলে আমাকে এখানে ধরে এনেছেন কেন? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। তুই কিছু করিসনি, কিন্তু তোর পুলিশ ম্যাম আমাদের বসকে ধরে নিয়ে গেছে। তো এর সাথে আমার কি সম্পর্ক? আমি তো কিছু করিনি। আহারে কচি খোকা, কিছু বোঝে না। আরে, তোকে আটকে রেখে বসকে মুক্ত করে নিয়ে আসবো। প্লিজ ছেড়ে দেন আমাকে। ওই, ওর মুখটা বেঁধে ফেলতো, বড্ড বেশি বকবক করছে। তারপর কাপড় দিয়ে আমার মুখটা বেঁধে ফেললো। ও আবার বলতে লাগলো, এখানে একটা ভিডিও করে ওই পুলিশনির কাছে পাঠা, আর আমরা কি চাইছি সেটাও বলে দিবি। ওকে। এদিকে পুলিশিনি আমার মোবাইলে একের পর এক কল দিচ্ছি, কিন্তু মোবাইল বন্ধ বলছে। দূর, শয়তানটা ফোন বন্ধ করে রেখেছে। ইচ্ছে করছে দুটো লাগিয়ে দেই। না, একবার ওর কলেজে গিয়ে দেখি। এই বলে ও যেই থানা থেকে বের হবে, হঠাৎই আমার মোবাইল থেকে একটা ভিডিও আসলো। সাথে সাথে উনি ভিডিওটা দেখলেন। ও তাহলে এই ব্যাপার। এবার তোরাও ধরা পড়বি। তোরা আমার জিনিসে হাত দিয়েছিস, এবার তোরাও টের পাবি। এই বলে উনি আবার থানার ভিতরে আসলেন, এসে লকআপে ঢুকলেন। তারপর ওদের বসকে মারতে লাগলেন। বল, তোর সাথে আর কে কে আছে? দেখ, তুই আমার ব্যাপারে এখনো কিছু জানিস না, ছেড়ে দে আমায়। আচ্ছা ঠিক আছে, তাহলে বল কে তুই? সেটা সময় হলে জানতে পারবি। এখন আমাকে ছেড়ে দিলেই তোর ভালো হবে। তোকে আমি শেষবারের মতো বলছি। তুই আমাকে মেরে ফেল, তবুও বলবো না। বুঝেছি, এভাবে তুই মুখ খুলবি না। হাবিলদার, এদিকে আসো। ইয়েস ম্যাম, বলুন। ওকে চেয়ারের সাথে ভালো করে বাঁধো। এই, ম্যাম তোকে যা যা জিজ্ঞেস করছে সব বলে দে। কিছুদিন আগেও উনি দুজনকে মেরে ফেলেছে। ওকে এইভাবে বলে কোনো লাভ হবে না। যেটা বললাম ওইটা করো। আমিও দেখবো ও কত বড় অপরাধী। ওকে ম্যাম। এই বলে হাবিলদার ওকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বাঁধলো। ওকে কারেন্ট দিতে হবে। কিছুদিন আগেও তো এটা দিয়ে দুজনকে মেরে ফেলেছিলেন। সমস্যা নেই, আজকে তৃতীয়টা হবে। এইসব কথা শুনে ও ঘাবড়ে গেল। এই নেন ম্যাম। 1 মিনিট বলছি, আমি সব বলছি। এই তো কথার মতো কথা বললি, মনে কর তুই আর কিছুদিন বেঁচে থাকবি। তারপর ওর থেকে সব কথা বের করলো। তারপর উনি ফোর্স নিয়ে বেরিয়ে পড়লেন। এদিকে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। সারাদিন কিছু খেয়ে দেয়নি, অন্ধকার একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। ওরা আবার আসলো, নিজেদের মধ্যে কথা বলছে। পুলিশনি যদি কোনো চালাকি করার চেষ্টা করে, তাহলে আর কি, সোজা ওকে গুলি করে দিবি। তাহলে আমরা একজন এখানে থাকি, ওরে পাহারা দিই। তুই ওখানে থাক। ওই, তোরা দুইজনে আমার সাথে চল। এতক্ষণে বসকে নিয়ে চলে আসার কথা। তারপর ওরা 3জন চলে গেল। একজন আমাকে পাহারা দেওয়ার জন্য রেখে গেল। আমাকে একটু পানি খেতে দেন। আরে, খাবি খাবি, আর একটু অপেক্ষা কর। পানি কেন, তোর যা মন চাই তাই খাস। প্লিজ একটু পানি দেন, খুব পিপাসা পেয়েছে। এই নে ধর, তোর কিছু হলে তো আবার সমস্যা হবে। হাতটা তো খুলে দেন। তারপর হাত খুলে দিলেন। পানি খাওয়ার পর একটু ভালো লাগছে। হঠাৎই কারো দরজা খোলার শব্দ পেলাম। ওর দিকে তাকিয়ে দেখি এখন আবার কে এলো? হয়তো আপনাদের বসকে নিয়ে চলে এসেছে। তুই ঠিক বলেছিস। তারপরও বন্দুকটা বের করে ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজাটা খুললো, কিন্তু বাইরে কাউকে দেখলো না। আবার আমার দিকে তাকিয়ে বলল, বাইরে তো কেউ নেই। এ কথা বলার সাথে সাথে হঠাৎই কেউ ওর মাথায় বাড়ি মারলো। ও ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়লো। তারপর ওর পিছনে দেখলাম পুলিশ ম্যাম দাঁড়িয়ে আছে, হাতে লাঠি নিয়ে। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে কাকে যেন ফোন দিলেন। ওকে, পেয়ে গেছি, সবাইকে ধরে ফেল। তারপর বাকি যে 3জন আছে ওদেরকে পুলিশ ধরে ফেললো। উনি বাড়ির ভিতর ঢুকলেন। লাইটটা দিতেই যেই আমাকে দেখলেন, দৌড়ে আমার কাছে আসলেন।
এসেই শক্ত করে জড়িয়ে ধরলে নামাই। আমিও জড়িয়ে ধরলাম। দেখলাম কান্না করছেন উনি।